হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো মির্জাপুর 3-র অফিসিয়াল ট্রেলার নিয়ে। তো ট্রেলারটা কীরকম হলো সেটা নিয়ে কথা বলবো। ট্রেলারটা অসাধারণ কাটিং আছে, কাটিংগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে। এখানে কাটিং দেখলেই আমরা বুঝতে পারি যে প্রচুর ভরে ভরে ভায়োলেন্স থাকবে। এছাড়াও কমেডি তো থাকবেই, এছাড়াও এর মধ্যে থাকবে নিউডিটি, যেটা আমরা মির্জাপুর 1 এবং 2-তে দেখে এসেছি। তবে মির্জাপুর 1 এবং 2-তে আমরা দেখে এসেছি মুন্না ভাইয়াকে। কমেডি লেভেলটা মুন্না ভাইয়ার মানে যে ডায়লগ ডেলিভারি ছিল বা ডায়লগগুলো ছিল সেটা বেশি মজা লেগেছিল। তো মির্জাপুর 3-তে কি মুন্না ভাইয়া থাকবে না? আমার মনে হয় তো থাকবে, কারণ এখানে একটা মুন্না ভাইয়ার একটা মানে ভিডিও এসছে, মুন্না ভাইয়া সেখানে বলছে ফার্স্ট পার্টে তো আমি বাবলু আর সুইটিকে মেরে দিয়েছি, সেকেন্ড পার্টে মানে পুরো মির্জাপুর নিজের হাতে করে নিয়েছে, এবার থার্ড আস্তে আস্তে মির্জাপুরের গদিতে বসবে। এছাড়াও মানে মুন্না ভাইয়ার সৎ মা কালীন ভাইয়ার ওয়াইফ মীনা ত্রিপাঠীকে নিজের ওয়াইফ হিসেবে রাখবে। তো এছাড়াও গোলুও এই গুড্ডুর সঙ্গে থাকবে। তো গুড্ডুকে ফাঁসাবে হচ্ছে, গুড্ডুর থেকে বদলা নেওয়ার জন্য মাধুরী যাদব, যে হচ্ছে মুন্না ভাইয়ার ওয়াইফ ছিল, সে গুড্ডুকে জেলে পাঠিয়ে দেবে। জেলে পাঠিয়ে এখানে তারপরে মির্জাপুরের ওপর বদলা নিতে আসবে শুক্লা। তো দেখা যাক, আস্তে আস্তে সবাই মির্জাপুরে আবার আসবে। এছাড়াও কালীন ভাইয়া এবং তার বাবা মিলে মির্জাপুরটাকে তৈরি করেছিল, তার রাজত্ব তৈরি করেছিল, সে এবার ছাড়বে না। এবার সে নিজের রাজত্ব ফিরে পেতে চাইবে। এবার মুন্না ভাইয়ার ভূমিকা কোথায় এখানে? মুন্না ভাইয়ার ভূমিকা হতে পারে মীনা কুমারীর যে বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাটা হয়তো বড় হয়ে মুন্না ভাইয়া হবে। এছাড়াও কালীন ভাইয়া আর মীনা কুমারীর যে বাচ্চাটা হয়েছিল, সেই বাচ্চাটা হয়তো বড় হয়ে সে মুন্না ভাইয়া হবে। হয়তো 3-4 এপিসোড পরে আমরা মুন্না ভাইয়াকে আবার দেখব মির্জাপুর 3-তে। কারণ মির্জাপুর 1 এবং মির্জাপুর 2-তে মানেন আর নাই মানেন, মানে ব্লকবাস্টার হিট হওয়ার জন্য মুন্না ভাইয়ার ভূমিকা অনেক বেশি। মির্জাপুর হিট হওয়ার জন্য মুন্না ভাইয়ার তো ভূমিকা অনেক, অবদান অনেক বেশি। সেই জন্য মির্জাপুর 3-তে মুন্না ভাইয়াকে আমরা 100% দেখব। মানে এপিসোড 3 আর 4-এর পর থেকে মুন্না ভাইয়া, আশা করছি 4-এর পর থেকে আমরা মুন্না ভাইয়াকে দেখতে পাবো। আর এখানে মানে ভায়োলেন্স তো ভরে ভরে থাকবে। গুড্ডুকে জেলের মধ্যে আমরা দেখছি মারপিট করতে, এখানে যে আমাদের সামনে ট্রেলারটা অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, মারপিট করতে দেখছি, হাত ভেঙে দিচ্ছে মানুষের। তারপর এছাড়া মানে আমরা কিছু নিউডিটি সিনও দেখছি। এখানে আরও একজনকে দেখব, এছাড়াও আমরা এখানে বিজয় ভার্মাকেও দেখব। মানে প্রতি কটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারে আমরা মির্জাপুর 1 এবং 2-তে আস্তে আস্তে ক্যারেক্টার বিল্ড আপ দেখেছিলাম, এখানে আরও বেশি ভালো বিল্ড আপ দেখবো মির্জাপুর 3-তে। তো গুড্ডু ভাইয়া কীরকমভাবে আমাদের সামনে ভায়োলেন্স প্রেজেন্ট করে সেটা তো অবশ্যই দেখার। তো এখানে ট্রেলারে দেখছি সে মানে কালীন ভাইয়ার মানে মূর্তি ভেঙে দিচ্ছে এবং যে ফটকটা ছিল সেটাও ভেঙে দিচ্ছে। কিন্তু লাস্টে যে 15 সেকেন্ডে কালীন ভাইয়াকে দেখানো হয় না, পুরো ট্রেলারটার ওপর ভারী পড়ে এই কালীন ভাইয়া। এই লাস্ট 15 সেকেন্ড, মানে এই 15 সেকেন্ড যে কালীন ভাইয়াকে দেখানো হয়, সেটাই বোঝা যায় পুরো কোটা মির্জাপুর তার হাতে আবার চলে আসবে। তার একটা কথাই শেষ কথা ছিল। আর এখানে যে মানে মিউজিকটা দেওয়া হয়, ট্যাং 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 ট্যাং, ও পুরো ফাটাফাটি, জাস্ট অসাধারণ। তো ট্রেলারটা অসাধারণ ছিল। আর আশা করছি যেরকম মির্জাপুর 1 এবং মির্জাপুর 2-তে আমরা প্রচুর মজাও পেয়েছিলাম, মানে কমেডি ছিল, সাসপেন্স ছিল, নিউডিটি ছিল, ভায়োলেন্স ছিল, সব কিছু ভরপুর করে দিয়েছিল এই ওয়েব সিরিজটা মির্জাপুরটা। এই জন্য এত বেশি হাইপ ক্রিয়েট করেছিল মির্জাপুর 1 এবং মির্জাপুর 2 এবং মির্জাপুর 3-এর জন্য মানুষ এতটা ওয়েট করে বসে আছে এরকম ব্লকবাস্টার একটা ওয়েব সিরিজের জন্য। দেখা যাক মির্জাপুর 3 5ই জুলাই অ্যামাজন প্রাইমে আসছে, সেটা আমাদের কতটা এন্টারটেন করতে পারে। আমি তো খুবই এক্সাইটেড ওয়েব সিরিজটার জন্য। আপনি কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন। তাই এই ভিডিও এতটাই, ভিডিও ভালো লাগে থাকে লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।